আলেম যারা আর আলেম যারা নন, যারা আলেম আর যারা আলেম নন, এই দুই পক্ষ কখনো এক সমান হতে পারে না। কেন বললেন এই কথা আল্লাহ তাআলা? আপনারও কি দুইটা চোখ আছে? আপনার নাসিকা আছে দুটা, আপনারও ঠোঁট আছে, ঠোঁট আছে, আপনার সবকিছু আমার মতোই সবকিছু। আলেমের যেই কটা পা আছে আপনার সেই কটা পা, তার যেভাবে চিন্তা করার অধিকার আছে আপনার অধিকার আছে। সে খায় আপনিও খান। এরপরে বলতেছে এই দুইজন বরাবর নয়। কারণ কি? কারণ হলো এই দিনের উপরে যদি কখনো কোন ধরনের বিপদ আপদ আসে, দিনের উপরে, ধর্মের উপরে, ধর্মীয় কাজ কর্মের উপরে কোন বাধা বিপত্তি যখন আসবে, দেশের উপরে, দেশের স্বাধীনতার উপরে, দেশের সার্বভৌমত্বের উপরে যখন কোন বাধা বিপত্তি আসবে, কোন রক্তচক্ষু যখন তার চক্ষু নিয়ে তাকাবে, তখন আলেমরা সারা দুনিয়ার মানুষ যদি চুপ থাকে, চুপ থাকতে পারবে, কিন্তু আলেম নামে যেই সম্প্রদায় থাকবে দুনিয়াতে, তারা কখনো চুপ থাকতে পারবে না, পারবে না, পারবে না। জরুরি কথা, জরুরি সময়ে অতি জরুরি কথা কি অতি সংক্ষেপে বলবো বলছিলাম না? এই হলো প্রথম পার্থক্য। একজন সাধারণ মানুষ তার দায়িত্ব দেয়, দায়িত্ব কম। তার দায়িত্ব কি? সর্বনিম্ন 50 টাকা দিয়েও আপনি কি দিন প্রেমী হয়ে যেতে পারেন। 10 টাকা দিয়েও পারছেন। একটু আগে দেখলেন না 10-5 টাকা দিয়েছেন, আপনি এত বড় আয়োজনের জন্য কি শরীক হয়ে গেছেন। আপনি আল্লাহর কাছে কি হয়ে গেছেন? সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি দিন দরদি। ঠিক, আপনি দিন দরদি, আপনি এখানে উপস্থিত হয়েছেন, বয়ান শুনতেছেন, আপনি কি সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি দিন দরদি, আপনি ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঠিক মতো বাপ মাকে মেনে, মুরব্বীদেরকে মেনে চলছেন, আর হারাম থেকে বেঁচে চলছেন, সুদ ঘুষ এগুলো থেকে কি করছেন? নিজেকে বাঁচায় রাখছেন, বেপরদা থেকে বাঁচায় রাখছেন। আর আল্লাহ বিল্লাহ করতে করতে দুনিয়াতে সমরের সম্পত্তির মালিক হয়েছেন, আখেরাতেও মুক্তি পাওয়ার গ্যারান্টি আছে আপনার। কিন্তু একজন আলেমের সেই গ্যারান্টি, কারণ আলেম সে হবে, যে আলেম হবে সে কখনো দিনের উপরে সামান্যতম আওয়াজ আসবে আর সে বলবে মাসলাহাত হলো এই। এখন চুপ থাকাই কি কৌশলগত কারণে চুপ থাকতে হয়, এখন অমুকের সঙ্গে নিতে হয়, অমুককে প্রধান অতিথি বানাইতে হয়, সময়ের চাহিদা, এই সমস্ত কথা, বাজে কথা যারা বলবে তারা আর যাই হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে, ওয়ারিসে নবী হিসাবে যে বাপের আলেম হওয়ার কথা ছিল সে বাপের আলেমের সার্টিফিকেট সে পেতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আলেম জ্বলে উঠবে। ইমাম আবু হানিফা জ্বলে উঠছেন, ইমামে মালিক জ্বলে উঠছেন, ইমামে শাফি জ্বলে উঠেছেন, ইবনে তাইমিয়া জ্বলে উঠেছেন, কাসেম নানতুবি জ্বলে উঠেছেন, শাহ ওলিউল্লাহ জ্বলে উঠেছেন। আমাদের এই দেশটাকে যখন নাকি ইংরেজরা আমাদের মানুষের উপরে জুলুম করতেছিল, শাসনের নামে শোষণ করতেছিল, তখন শাহ ওলিউল্লাহ জেগে উঠেছেন, তারই ছেলে শাহ আব্দুল আজিজ জেগে উঠেছেন, কাসেম নানতুবি জেগে উঠেছেন। এই দেশটাকে বাঁচানোর জন্য শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি জেগে উঠেছিলেন। এই দেশকে, এই ভূখণ্ডকে, ভারত উপমহাদেশকে তাদের জুলুম থেকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য হুসাইন আহমদ মাদানী জেগে উঠেছিলেন। এই দেশের মাওলানা আথার আলী সাহেব জেগে উঠেছিলেন, হাফিজ হুজুর জেগে উঠেছিলেন, সদর সাহেব হুজুর জেগে উঠেছিলেন, আমির সাহেব জেগে উঠেছিলেন, আহমদ শফি জেগে উঠেছিলেন, আলদুল হোসেন কাসিমিরা জেগে উঠেছিলেন। তাই সারা জগৎ তাদেরকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করে। যারা এই মাপের হবেন তারাই আলেম। আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা আলেম যারা আলেম না, তাদের দায়িত্ব সমান নয়, তাদের ফজিলত সমান নয়। আজকে আমিনী সাহেব হুজুরের যে মর্যাদা, সেই মর্যাদা আমার মতো লাখো মনির যদি
শেষ হয়ে যায়, এক আমিনী তৈরি হবে না। লাখো আমিনী তৈরি শেষ হয়ে গেলে এক মোহাম্মদুল্লাহ হাবিবজি তৈরি হবে না। লাখো হাবিবজি তৈরি হয়ে গেলে একজন নারদতবি তৈরি হবে না। লাখো নারদতবি তৈরি শেষ হয়ে গেলেও একজন শাহ ওলিউল্লাহ তৈরি হবে না। লাখো শাহ ওলিউল্লাহ তৈরি শেষ হয়ে গেলে শহীদ হয়ে গেল একজন ইবনে তাইমিয়া তৈরি হবে না। লাখো ইবনে তাইমিয়া যদি শেষ হয়ে যায় একজন তাবিঈ ওমর ইবনে আব্দুল আজিজের সমান হবে না। লাখো ওমর ইবনে আব্দুল আজিজ শেষ হয়ে গেল একজন ওমর ইবনে খাত্তাবের সমান তো দূরের কথা তার ঘোড়ার সমান পর্যন্ত তার মর্যাদা হবে না, ঠিক কিনা? সাহাবীদের সম্পর্কে আমাদের আকীদা, সারা দুনিয়ার আলেম, সারা দুনিয়ার আউলিয়া, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মান মর্যাদা এক পাল্লায়, একজন সাহাবীর মর্যাদা এক পাল্লায়। ওয়াল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম নয়, তাদের দায়িত্ব যেমন সমান নয়, মর্যাদাও সমান নয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আলেম ছিলেন? উনি তো সাহাবী ছিলেন। তখনকার ওনার উপস্থিতিতে, ওনার জীবদ্দশায়, রাসূলের জীবদ্দশায় যেই সমস্ত মানুষকে বড় আলেম হিসাবে গণা হতো, সেই 7 জন কোররা, মদিনার 7 জন কোররার মধ্যে হযরত আবু বকরের নাম ছিল না, হযরত ওমরের নাম ছিল না, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল না। তাহলে ওনারা কি আলেম ছিলেন না? কি মাপের আলেম ছিলেন? কি মাপের? মাঝখান দিয়ে একটা কথা বলে নেই, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আংশিক দিনকে দিন হিসাবে পেশ করা হয়। অনেক সময় দিনের অংশ বিশেষকেই সামনে আইনা পেশ করা হয়, নাম দেওয়া হয় অমুকের তমুকের, বড় একজন নাম হয়ে গেছে, তার নাম সামনে এনে তারপর বলা হয় এই যে দেখো এইটাই দিন, এটা নূর ইসলামের কিস্তি, এখানে যে উঠবে সে পার পাবে, যে উঠবে না সে পার পাবে না। এই ধরনের বাজে কথা, বাতুলতা মাত্র, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। তখন কি সম্পর্ক হবে? যখন দিনকে জামিয়া সার্বিক দিন যখন পেশ করা হবে। কোনো সমস্যা হচ্ছে? আমি